আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি নিউ টাউনে সেন্ট্রাল মলের সামনে, যেখানে আজকে থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা। যেখানে কিছুদিন আগেই আমি এসেছিলাম বইমেলা দেখার জন্য। তো সেই জায়গাতে এবছরে হয়েছে হস্তশিল্প মেলা। এই হচ্ছে পাশের দিকে তোমরা দেখছো, এটা হচ্ছে নিউ টাউনের ফুড স্ট্রিট, পিছনের দিকে রয়েছে সেন্ট্রাল মল, তার ঠিক সামনেই হয়েছে। আর এইদিকে হচ্ছে মেলার এন্ট্রান্স। শিল্প মেলাতে কী কী নতুনত্ব জিনিস পাওয়া যাচ্ছে পর্যন্ত আছে, টাইমিং, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে জানাবো। আর এর আগে আমরা প্রচুর মেলা ঘুরেছি, তো এবারে একটা নতুন মেলা নিয়ে আমি চলে এসেছি। তো চলো সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করো। বীরভূম স্টল নাম্বার 29 শাড়ি পাওয়া যাচ্ছে। পাশে দেখো শাড়ি, কুর্তি, এই সমস্ত জিনিস তোমরা এখানে পাবে। শাড়িটার পুরোটা যে কাজ সেটা পুরোটা হাতে করা, আর এটা কাঁথা স্টিচের কাজ আছে। দাম মোটামুটি তোমরা 8,000 টাকা থেকে শুরু। বালিশের কুশনে দেখো সুন্দর সুন্দর এখানে কভার পাওয়া যাচ্ছে। সুতির মধ্যে দেখো খুব সুন্দরভাবে কাজ করা। বানিয়ে রাখছে সামনে। ঝুড়ি আছে ফুলের সাজি। কানের গহনাও পাওয়া যাচ্ছে। এই সমস্ত কানের দুলগুলো এখানে 40 টাকা করে, ছোটোগুলো নিচেরগুলো 60 টাকা। খুব সুন্দর সুন্দর গলার হারও পাওয়া যাচ্ছে। সামনে দেখো সুন্দর সুন্দর দড়ি দিয়ে তৈরি ব্যাগ রয়েছে, সুতলি দড়ির এগুলো ব্যাগ রয়েছে। ফলের দানি বা সবজি জায়গায় বা টেবিলে পাতার জন্য এগুলো সুন্দর সুন্দর সামনে দেখো রয়েছে। চাপা দেওয়া কাজগুলি মুর্শিদাবাদ। বড় ছোট বিভিন্ন ধরনের দেখো লেডিস পার্স আছে। আর এখানে যে কাজগুলো করা সেগুলো হাতের করা পুরোটাই। উপরের ব্যাগগুলো 450 টাকা করে, তারপরে যে ব্যাগগুলো দেখছো ওগুলো 400 করে। আর নিচের দিকে যে ব্যাগগুলো রয়েছে এই সমস্ত ব্যাগগুলো 350 টাকা করে পাবে। দেখো ময়ূরপঙ্খী জাহাজটা কি সুন্দর দেখতে। উপরেও দেখা একটা ছোট ময়ূরপঙ্খী জাহাজ আছে। এগুলো দেখলে মনে হবে স্টোন দিয়ে তৈরি, বাট এটা স্টোন নয়। সৃষ্টি মেলাতে এরকম সোলার তৈরি বিভিন্ন জিনিস দেখেছিলাম, এগুলো কাঁচের মধ্যে ভরা। এখানেও দেখো ঠিক সেরকমই সুন্দর সুন্দর সোলার জিনিস রয়েছে। রাবার বোর্ডের যে গুটিগুলো দেখছো এগুলো কিন্তু কোনো সোলা নয়, এগুলো সব লাইমস্টোন দিয়ে তৈরি। যেমন এখানে দেখো ফুলদানির বাসটা, এই যে খুব সুন্দর করে কাজ করা। এখানে যে সমস্ত শাঁখা বা গয়না রয়েছে, সামনে এই যে সুন্দর গণেশের মূর্তিটা, এগুলো সব লাইমস্টোন দিয়ে তৈরি কাজ। দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর লাইমস্টোনের মধ্যে এখানে কিন্তু বেশ কিছু গয়নাও পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এই হাতটিরা কিন্তু কাঠের তৈরি। জানি আলিপুরদুয়ার 34 লম্বা লম্বা স্ট্যান্ড দেখছো। এই স্ট্যান্ডের মধ্যে দেখো ফুলদানির ওপরে এই ফুলগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে ফুলের বাস্কেট সব পাওয়া যাচ্ছে। দেখো এগুলো, এই স্টলটা বেসিক্যালি পুরোটা কিন্তু বাঁশের মধ্যে সমস্ত কাজ হয়েছে। আর এখানে যা কিছু জিনিস দেখছো এগুলো সব ফুলদানি রয়েছে। দেখো বিভিন্ন রকমের ফুলদানি, ল্যাম্প তোমরা এখানে দেখতে পাবে।
আছে, পাশে ছোট আছে, আর এখানে পেনদানিও পাওয়া যাচ্ছে। আর এখানে যে বড় বড় ফুলদানিগুলো তোমরা দেখছো, এই যে বড়গুলো, এগুলো 250 করে ফুল সমেত। স্টলের সামনে মানে তাঁবুর সামনে দেখো পোড়ামাটির বিভিন্ন জিনিস পাওয়া যায়। দেখো এখানে ছোট ছোট মূর্তি রয়েছে, এগুলো সমস্ত পোড়ামাটির কাজের মধ্যে, দেখতে অপূর্ব সুন্দর। আর এখানে দেখো একটা শাঁখও রয়েছে। বাঁকুড়া স্টলের মধ্যে রয়েছি, সেখানে পোড়ামাটির জিনিস ছাড়াও বাঁকুড়ার অন্যতম বিখ্যাত জিনিস ডোকরা শিল্প। তো সেই ডোকরা শিল্পের দেখো বিভিন্ন মূর্তি এখানে পরপর দেখো সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে দেখো ঠাকুরের মূর্তিও যেমন রয়েছে, এছাড়া অন্যান্য জিনিসও রয়েছে। এখানে দেখো যেমন মা দুর্গার মূর্তিটা রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের মধ্যে, সেখানে ঠিক তেমনি আদার্স অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। দেখো সামনে ঘোড়ার মূর্তি রয়েছে, আরও রাধা কৃষ্ণ, আরও এগুলো যেমন দেখো মাছ, আগেরটা আমরা দেখলাম নৌকো। এগুলো ভাববে হয়তো তোমরা পোড়ামাটির মধ্যে, এগুলো পোড়ামাটি না, এগুলো কাঠের মধ্যে এই ঘোড়াগুলো রয়েছে। আর এখানে যা কিছু জিনিস তোমরা দেখছো এগুলো কিন্তু সব কাঠের মধ্যেই, আর কালারটা দেখে মনে হবে এগুলো পোড়ামাটি, বাট পোড়ামাটির মধ্যে কিন্তু নয়। আর এখানে দেখো শাড়িও রয়েছে তসর সিল্কের মধ্যে। এগুলো তসর সিল্ক না? এখানে সমস্ত তসর সিল্কের মধ্যে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বাঁকুড়া, দ্বারকেশ্বর বাঁকুড়া। বংশ পরম্পরায় চলে আসছে, এগুলো তো হাতের কাজ না, মানে এই জিনিস হঠাৎ করে নতুন শিখে কেউ এরকম করতে পারবে না। একদম একদমই তাই। ওই একটা নির্দিষ্ট জায়গায় বংশ পরম্পরায় শিখে শিখে হ্যাঁ, মানে জেনারেটিক্যালি জিনিসটা আর কি থাকে ব্যাপারটায়। কলকাতা, আমাদের কলকাতারও দেখো একটা স্টল আমরা দেখছি। সামনে যে তোমরা ফুলদানিগুলো দেখছো, এই ফুলদানিগুলো তৈরি হয়েছে কি দিয়ে সেটা তোমরা ভাবতে পারবে না। নারকেলের খোলা মানে মালাই যেটা, সেটা ব্যবহার করা হয়েছে, গাছের গুঁড়ি, উল, আরও খেজুরের পাতা, তালের পাতা, এই সমস্ত জিনিস দিয়ে এগুলো তৈরি হয়েছে। আর এগুলো 450 টাকা থেকে ফুড স্টলেরও বন্দোবস্ত রয়েছে। আজকে থেকে মেলা শুরু হয়েছে বলে সেরকম এখানে ফুড স্টল সেরকম কিছু এখনও বসেনি। তো তোমরা যখন নেক্সট ডে আসবে তো তোমরা তখন এখানে পেয়ে যাবে। আর এখানে দেখো বসে খাওয়ারও বন্দোবস্ত রয়েছে। মাঝখানে দেখো চেয়ার টেবিল রয়েছে। এখানে বইমেলা হচ্ছিল, তো সেখানে এবারে শুরু হয়েছে এই হস্তশিল্প মেলা। আজকে থেকে যে শুরু হয়েছে চলবে এটা 10 ফেব্রুয়ারি পর্যন্ত। তো দুপুরবেলা 2টো থেকে রাত্রিবেলা 1:30 পর্যন্ত এই মেলা ওপেন থাকবে। সেন্টার যে মলে রয়েছে তার অপোজিটের গ্রাউন্ডেই হয়েছে এই মেলাটা। তো চলো আমরা বাকি মেলাটাতে তৈরি বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছে, মানে পাপোশও আছে, তো বসার জন্য আসন তোমরা পেয়ে যাবে। বক্সের মধ্যে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তোমরা বিভিন্ন সাইজের মধ্যে দেখছো, এগুলো সব
কাগজ দিয়ে তৈরি। এগুলো পেপারকে কেটে কেটে সুন্দরভাবে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। সবচেয়ে ছোট যে মূর্তি যে সামনে তোমরা দেখছো মিকি মাউস, এগুলো 120 টাকা। প্রতিটা স্টলের ভেতরেই দেখো কাপড় জামা তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে। কাপড় জামা স্টল কিন্তু সব স্টলের মধ্যেই থাকছে, তোমরা যেই জেলাতেই যাও না কেন। উত্তর দিনাজপুরের স্টলের বাইরে দেখো এরকম সুন্দর সুন্দর কাঠে কাজ করা বিভিন্ন মুখোশ পাওয়া যাচ্ছে। আর এর থেকেই বোঝা যাচ্ছে আমরা স্টলের ভিতরে কি দেখতে পাবো। এগুলো দেখো সুন্দর করে যে জিনিসগুলো তোমরা দেখছো, এগুলো সমস্ত দড়ি দিয়ে তৈরি আছে। এগুলো মেঝেতে বা বিছানায় তোমরা ডেফিনেটলি পাততে পারো। সমস্ত জুটের তৈরি আসন আছে। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগও আছে। আর তোমাদেরকে বাইরে যেমন বলেছিলাম কাঠের তৈরি বিভিন্ন মুখোশ, তো সেই মুখোশও দেখো এখানে খুব সুন্দর রয়েছে। পশ্চিম বর্ধমান। এখানে দেখো সুন্দর সুন্দর গলার হারে দেখো সেট পাওয়া যাচ্ছে। এই যে এগুলো তোমরা সেটগুলো দেখছো, এগুলো দেখো লেখায় আছে প্রেমিক। খুব সুন্দর কাজ করা মেয়ে, এরকম প্রিন্টেডের মতো দেখছি আমরা। এখানে দেখো আমরা যে ছোটোবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কুমোরপাড়া গরুর গাড়ি পড়েছি, দেখো সেটাই এখানে লেখা রয়েছে। আর এছাড়াও এখানে দেখো সুন্দর সুন্দর গলার হারে সেট পাওয়া যাচ্ছে 100, 120, 30-এর মধ্যে। আমরা দেখছি খড়ের তৈরি বিভিন্ন জিনিস এখানে রয়েছে। এই যে ফটো ফ্রেমগুলো, এই যে দেখো যে ফটো ফ্রেমগুলো দেখছো, যে ফটোর মধ্যে যেগুলো রয়েছে এগুলো সমস্ত খড় দিয়ে তৈরি। দেখো সব তালপাতার সেপাই এই যে সামনে। আর এগুলো দেখো তালপাতার মধ্যে, এগুলো বাঘের মতো বিভিন্ন দেখো থালা এখানে রয়েছে। আর এখানে দেখো পরপর সব মুখোশ আছে, খুব সুন্দর সুন্দর দেখতে। বেতের ঝুড়ি আরও জিনিস রয়েছে, এগুলো ফুলদানির সাজি। এগুলো এখনও পর্যন্ত আজকে যেহেতু প্রথম দিন দেখো স্টল, সেরকমভাবে এখানে সাজানো হয়নি, সাজানোর কাজ চলছে। তিস্তা জলপাইগুড়ির ভিতরে যাওয়ার সামনে দেখো এখানে হরিণ রয়েছে এক পাশে, আর এক পাশে দেখো পুকুর রয়েছে। এই দেখো এই হলো জলপাইগুড়ি স্টলের ভিতরে। ওপাশের দিকে জামা কাপড় রয়েছে, আর এপাশের দিকে বেশ কিছু কাঠের জিনিস আমরা দেখছি, কাঠের আর বেতের মধ্যে। এর মধ্যে দেখো ব্যাগ আছে, ছোট ছোট পার্স, সাইড ব্যাগ। কাঠের তৈরি দেখো হরিণের মুখ আছে। আর এটা দেখো কচু গাছের পাতা ভাবে মিশরের মমি বানানো হয়েছে। পাশে একটা টেবিল, সেন্টার টেবিল, আরও বিভিন্ন কাপড়ের কুচি দেওয়া যে ব্যাগগুলো দেখছো, মাঝখানে পুঁথি দেওয়া, এগুলো বেশ দেখতে সুন্দর লাগছে। এখানে দুটো রকম সাইজের আছে ব্যাগ, তবে যেরকমই সাইজ তুমি পছন্দ করো না কেন সবের প্রাইসই 120 টাকা। টিয়া পাখি, এগুলো সব উলের মধ্যে এগুলো তৈরি হয়েছে। জোড়া যে রয়েছে, তারপর এটা দেখো সিঙ্গেল, তারপর এটা দুটো রয়েছে। আর নিচের দিকে দেখো এগুলো উলের মধ্যে চাবির। আর এখানে দেখো উলের তৈরি ফুলদানি। আর এই যে ফুলগুলো সব দেখছো ফুল গাছের পাতা, এগুলো সব কিন্তু উল দিয়ে। বাংলার যে পটচিত্র, সেই পটচিত্র আমরা এখানে দেখছি। দেখো এই পটচিত্রগুলো দেখো ফ্রেমের মধ্যে বাঁধানো আছে। বাঁধানো ছাড়াও তোমরা পাবে দেখতে। এই যে এখানের দিকে, এই পাশের দিকে দেখো যে পটচিত্রগুলো রয়েছে, এগুলো বাঁধানো নয়, এগুলো এমনি রয়েছে। আর এখানে দেখো মা দুর্গা রয়েছে।
উপরে এই যে দেখো সামনের যে বড় দেখো পুরো দুর্গা ঠাকুরটা এখানে অনেকগুলো স্টলই আমরা ঘুরে দেখলাম। তো এপাশেও আরও অনেক স্টলস রয়েছে দেখছো আমার পিছনের দিকে, আর এদিকে রয়েছে মেলার প্রধান কার্যালয়। তো অনেক স্টল আমরা ঘুরে দেখার পরও আরও অনেক স্টলই রয়েছে বাকি। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন জেলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো এখানে তুলে ধরেছে। সামনে একটা বড় স্টেজ হয়েছে, তো এই স্টেজে হয়তো কোনো ফাংশন হবে। মেদিনীপুর যে কারুভাষার যে বাইরে তাঁবুটা হয়েছে, তো তাঁবুর বাইরে দেখো সুন্দর সুন্দর বিভিন্ন পটচিত্র রয়েছে। এটা যেমন বরকনে রয়েছে, দেখো মা দুর্গা, আরও বিভিন্ন, যেটা দেখো রাধা কৃষ্ণ, বেশিরভাগ দুর্গা ঠাকুরই আমি দেখছি যে দুর্গা রাধা কৃষ্ণ এরকম রয়েছে। আর এখানে দেখো থালার মধ্যেও দেখো সুন্দরভাবে ছবি আঁকা হয়েছে, চিত্রে আমি বেশি চোখে পড়ছে এখানে। আর এরপরে দেখো ধানের কাজে যে ধানের গয়নাগুলো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি, এখানে দেখো ধানের গয়না পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর গলার হার। এই যে সামনে যে এগুলো সিম্পলগুলো দেখছো এগুলো সব 200 টাকা করে, আর এই যে এখানে যেগুলো কানের দুলগুলো যেগুলো ঝোলা কানের রয়েছে, তো সেগুলো 250 করে তোমরা পাবে। কাঠের মধ্যেও বিভিন্ন জিনিস আমরা যে কাঠ, পোড়ামাটির জিনিস সব একটা এখানে সমস্ত জিনিস, এখানে যা কিছু জিনিস আছে পুরো মেলাতে দেখো সেই জিনিসটা এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখো এই যে জুটের মধ্যে এই ফুলটা, সূর্যমুখী ফুলটা খুব সুন্দর হয়েছে, ছবিটা বড় হয়েছে। এই ছবিটা পুরোটা গাছের পাতা দিয়ে তৈরি। এখানে বিভিন্ন যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে 2011-এ যারা পার্টিসিপেট করেছিল তাদের সবার যে তৈরি হচ্ছে সেটা সুপুরি চামড়া ধাতু দিয়ে তৈরি, নারকেলের খোলা দিয়ে তৈরি বিভিন্ন জিনিস। এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো সব নারকেলের খোলা দিয়ে তৈরি। সুন্দর যে নাইট ল্যাম্প রয়েছে 3 থাকে, স্টাডি ল্যাম্প রয়েছে, ধূপদানি, কাপ, কারুভাষা যে তাঁবুটার মধ্যে আমি রয়েছি, এই তাঁবুর মধ্যে যে সমস্ত জিনিসগুলো এই পুরো মেলাতে পাওয়া যাচ্ছে তার একটা ছোট এক্সিবিশন বলতে পারো। আজকের যেহেতু মেলার প্রথম দিন সেই জন্য অতটা বেশি জিনিস না থাকলেও মোটামুটি অনেক জিনিসই আমরা আজকে ছবিগুলো, মানে ভিতরে এটা কি আছে? ব্রাশে কত বড় বড় লাইট ওয়েট হচ্ছে, দেখলে মনে হবে খুব হেভি নয়, লাইট ওয়েটের মধ্যে। সব 200 করে। তোমরা কানের দুল ঝুমকোগুলো দেখো, এখানে কাঠের মধ্যে ঘড়ি আছে, আর এখানে বিভিন্ন জিনিস লেখাও তোমরা পেয়ে যাবে। তৈরি বিভিন্ন জিনিস এখানে মোড়া বিভিন্ন রয়েছে, দেখো ছোট ছোট বসার চেয়ার, এগুলো দেখো টেবিলে বিছানোর বিভিন্ন জিনিস। কাঠের মধ্যে দেখো বিভিন্ন মূর্তি রয়েছে, এখানে শিব, মাতা পার্বতী, রাধা কৃষ্ণ, তারামা, জিজাস, এরকম বিভিন্ন মূর্তি এবং মনীষী, দুর্গার মুখোশ, রাধা কৃষ্ণ। এখানে দেখো শুধু মুখোশ প্রচুর রয়েছে, বিভিন্ন ধরনের মধ্যে তোমরা পাবে। পুরুলিয়া যে ছৌ নাচে বিভিন্ন যে মুখোশ ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে এখানে দেখো কেশর দেয়া মুখোশ রয়েছে, গৌতম বুদ্ধ, আরও অনেক ধরনের দেখো মুখোশ পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো একটা বড় মা দুর্গার
রয়েছে ওপাশের দিকে, যেমন আমরা দেখলাম। এখানে দেখো মা দুর্গার তৈরি হয়েছে তুলো দিয়ে। এই যে কৃষ্ণদেব, সারদা মা, বরকনে। সারা পশ্চিমবঙ্গে যত রকমের যে হাতের কাজ রয়েছে সব এই হস্তশিল্প মেলাতে প্রতিটা জেলার জিনিস আমরা এসে দেখতে পাচ্ছি। দেখতে বেশ ভালো লাগছে। বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেমন জ্ঞানও বৃদ্ধি পাচ্ছে, আমরা নতুনত্ব কোনো জিনিস দেখতেও পাচ্ছি। এই যে এদিকে স্টল দেখো, প্রচুর মানুষজন কিন্তু এখনও রয়েছে। মেলা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, তাও এখনও পর্যন্ত প্রচুর মানুষজন মেলাতে ঘুরছে। তার মধ্যে আমিও আছি, দেখি আর কোন কোন স্টলগুলো বাকি রয়েছে। পূর্ব মেদিনীপুর মোষের শিং দিয়ে তৈরি বিভিন্ন জিনিস আমরা দেখছি। কাপ, থালা, ছোটো ছোটো প্লেটের মতো দেখছি। এখানে দুধদানি, এগুলো সমস্ত মোষের শিং দিয়ে তৈরি। দেখো হস্তশিল্প মেলাটা ঘুরে দেখতে। এটা জেলার যে বিভিন্ন জিনিস, বিভিন্ন যে স্পেশালিটি, ট্রেডিশন তারা বছরের পর বছর ধরে চলে আসছে, তো সেই সমস্ত জিনিস এখানে দেখবো। প্রচুর হস্তশিল্প মেলাতে গেছে, ঠিক কথা। প্রতিটা হস্তশিল্প মেলাতে যেমন জিনিস দেখে থাকি, তো সেরকম যেমন মোষের শিঙের তৈরি জিনিস দেখলাম, ধানের গহনা, কাপড় জামা তো প্রায় প্রতিটা স্টলেতেই রয়েছে। মানে টেন্টে প্রত্যেকটা জেলার স্পেশালিটি হিসাবে আমরা দেখলাম। তো বাঁশের তৈরি দেখলাম, মুখোশ এবারে দেখলাম প্রচুর ধরনের। একটা মুখোশের একটা স্পেশালি আলাদা করে স্টল দেখলাম। উল দিয়ে তৈরি মা দুর্গার মুখটা আরও সুন্দর লাগলো। আরও অনেক কিছু জিনিস আমরা দেখলাম। হয়তো আমরা অনেকে অনেক কিছু জিনিস কিনতে পারবো না ঠিকই, বাট এখানে এলে যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন জেলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আমরা দেখতে পেলাম একবারে। মানে পুরো পশ্চিমবঙ্গটা কিন্তু ঘুরে দেখা হয়ে যাবে এই হস্তশিল্প মেলা এলে নিউ টাউনে। তো তোমাদেরকে ডেফিনেটলি রেকমেন্ড করবো তোমরা এই হস্তশিল্প মেলায় আসো। 9 তারিখ পর্যন্ত চলবে, 9 ফেব্রুয়ারি পর্যন্ত। অ্যাটলিস্ট তোমরা দেখতেও তো পাবে, আর পছন্দ হলে ডেফিনেটলি কিছু কিনে নিয়ে যাও। তো তোমরা আসো নাকি ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।